নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 7টি দিন আপনারা কেমনভাবে কাটাবেন, এই 7 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, আপনাদের বিবাহিত জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতা রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন। আপনারা মাতা রানীর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। এই 7 দিনের প্রথম দিকে নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এই 7 দিনের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা হতে পারে। স্ত্রী ও সন্তানের নিয়ে ভ্রমণে আনন্দ লাভ করবেন। অধ্যান্তিক কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসা খুব ভালো যাবে না, তাই আর্থিক চাপ বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনো ছোট কারণে অশান্তির জন্য মন খারাপ হতে পারে। ভাই বা বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। অর্থভাগ্য মনের মতো হবে, খরচ করেও আনন্দ পাবেন। পারিবারিক ক্ষেত্র তেমন ভালো থাকবে না। সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। এই 7 দিনের মধ্যে আপনার সৃজনশীলতা এবং আবেগে একটি সুরদ্ধি অনুভব করতে পারেন। নতুন ধারণা এবং প্রকল্পগুলি উৎসাহের সাথে গ্রহণ করুন। আপনার শক্তি অন্যদের প্রেরণা দেবে এবং আপনি ব্যক্তিগত এবং পেশাদার বৃদ্ধির জন্য নতুন সুযোগ আবিষ্কার করতে পারেন। এই 7 দিনের মধ্যে স্বীকৃতির সুযোগ আসবে। আপনার কঠোর পরিশ্রমে গর্বিত হন এবং আপনার অর্জনগুলি শেয়ার করতে দ্বিধা করবেন না। আপনার প্রচেষ্টা সেই স্বীকৃতির দিকে নিয়ে যাবে যা আপনি যোগ্য, এবং সম্ভবত একটি পদোন্নতি বা উন্নতি হবে। এই 7 দিনের মধ্যে আপনার বিনিয়োগগুলি পর্যালোচনা করার উপর মনোযোগ দিন এবং প্রয়োজনীয় কোনো সামঞ্জস্য করুন। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন এবং নিশ্চিত করুন যে আপনার সঞ্চয় পরিকল্পনা আপনার ভবিষ্যৎ লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার বাজেটের প্রতি অনুগত থাকুন এবং দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। এই 7 দিনের মধ্যে আপনার স্বাস্থ্য একটি সুষম দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আপনার রুটিনে শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়ের অনুশীলন অন্তর্ভুক্ত করুন। সক্রিয় থাকুন এবং এমন কার্যকলাপে যুক্ত থাকুন যা চাপমুক্ত করতে সাহায্য করে, যেমন হাঁটা বা ধ্যান। সম্পর্কগুলি খোলামেলা যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পাবে। দম্পতিরা তাদের আবেগগত সম্পর্ককে গভীর করার নতুন উপায় খুঁজে পাবেন। এককরা এমন কাউকে মেটাতে পারেন যিনি তাদের ভবিষ্যতের জন্য দৃষ্টিভঙ্গি ভাগ করেন এবং গভীর আবেগগত সমর্থন প্রদান করেন। প্রার্থীদের মনোযোগী থাকতে হবে এবং বিলম্ব এড়িয়ে চলতে হবে। একটি অধ্যয়ন পরিকল্পনা অনুসরণ করুন এবং নিয়মিতভাবে আপনার বিষয়গুলি পর্যালোচনা করুন। সময় ব্যবস্থাপনা আপনার একাডেমিক কাজের উপরে থাকার জন্য গুরুত্বপূর্ণ হবে এবং আপনি যে সাফল্য চান তা অর্জন করতে সাহায্য করবে। ভালো কর্মফল অর্জনের জন্য পথ কুকুরকে খাবার দিন।
দরিদ্রদের খাবার দান করুন আশীর্বাদ পাওয়ার জন্য। বাধা কাটিয়ে উঠতে এবং শান্তি ও সমৃদ্ধি আনতে ওম নমো ভাগবতে বাসুদেবায় মন্ত্র পাঠ করুন। এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।